অনলাইনে ঢুকলেই বেশ কিছুদিন ধরে শুধু হেলদি মিক্সের অ্যাডগুলো আমার সামনে আসতেছিল। তো আমি ভাবতেছিলাম যে একটা অর্ডার করব। পরে আমি চিন্তা করলাম যে এই হেলদি মিক্স তো আমি নিজেই বাসায় তৈরি করতে পারি আরও হেলদি ওয়েতে। তো যাই হোক, এই জন্য আর কি আমি বাসায় তৈরি করে নিলাম এই ভাইরাল হেলদি মিক্সটা। আর যারা ডায়েটে আছেন তাদের জন্য তো অনেক উপকারী হবে আজকের রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুবই হেলদি একটা রেসিপি শেয়ার করব। তার জন্য হচ্ছে আমি প্রথমে প্যানটা গরম করে নিচ্ছি, তারপরে এখানে আমি কাঠবাদাম দিয়ে দিলাম। আর একে একে কিন্তু আমি বাদামগুলো সব ভেজে নিব। এখানে আমি অনেক ধরনের বাদাম নিয়ে নিচ্ছি। বাহিরের হেলদি মিক্সগুলোতে এত পরিমাণে জিনিস দেওয়া থাকে না, তো আমি একদম আমার মন মতো এটাকে তৈরি করে নিচ্ছি। তারপরে এখানে আমি কাজু বাদাম দিয়ে দিলাম বেশ অনেকটা। এখন হচ্ছে এই সব কিছু আমি ভালো করে ভেজে নিব। এখানে আমার কাঠবাদাম আর কাজু বাদামের পরিমাণ কিন্তু দুইটাই 200 গ্রাম 200 গ্রাম করে আছে, মানে এখানে টোটাল 400 গ্রাম বাদাম আছে। তো এখন আমি হচ্ছে এগুলাকে ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এটা কাঁচাও বানাতে পারেন, বাট ভাজাটা অনেক বেশি মজা হয়। এখন ভাজা হয়ে গেলে এটাকে হচ্ছে আমি নামাই রেখে দিব এক সাইডে। তারপরে হচ্ছে আমি এখানে আখরোট ভেজে নিব। এখানে আমি আখরোটও নিয়ে নিছি 200 গ্রাম পরিমাণে। আখরোটটা ভাজা হয়ে গেলে এটাকে হচ্ছে আমি আগের ভাজা বাদামগুলোর সাথে রেখে দিব। আর আমি এরকম একটা চালনিতে নিচ্ছিলাম যাতে করে ময়লাগুলা তল দিয়ে পড়ে যায়। ভাজার সময় তো অনেক ধরনের গুঁড়া গুঁড়া উঠতেছিল। তো এরপরে হচ্ছে আমি এখানে পেস্তা বাদামটা ভেজে নিব। পেস্তা বাদাম এখানে আমি 100 গ্রাম পরিমাণে নিয়ে নিছি। তারপর আমি এখন মিষ্টি কুমড়ার বীজ ভেজে নিব। আর আজকে আমি যেগুলা দিয়ে হেলদি মিক্সটা তৈরি করতেছি এই প্রত্যেকটাই কিন্তু আমাদের ডায়েট চলাকালীন খেতে হয়। আর মিষ্টি কুমড়ার বীজের সাথে এখানে আমি সূর্যমুখীর বীজও দিয়ে দিলাম। এখন একসাথে এই সবগুলাকে ভেজে নিব। আর এগুলা দুইটাই কিন্তু 200 গ্রাম করে ছিল আমার এখানে। অনলাইনে যেসব হেলদি মিক্সগুলা পাওয়া যায় তাতে কিন্তু এত পরিমাণে জিনিস দেওয়া থাকে না। আপনি ঘরে বানাইলে নিজের মন মতো বানাইতে পারবেন আর অনেক দিন খাওয়া যাবে। এরপরে আমি এখানে ওটসটাও হালকা ভেজে নিব। এখানে আমি 300 গ্রাম পরিমাণে ওটস নিয়ে নিচ্ছি। আর ডায়েট চলাকালীন ওটস তো অনেক বেশি উপকারী, আমাদের পেটটা অনেকক্ষণ ভরা রাখে যেহেতু এটাতে অনেক বেশি ফাইবার থাকে। তো হেলদি মিক্সে কিন্তু ওটস থাকে। আমি অনলাইনে যেসব হেলদি মিক্স দেখছি ওইখানে বাদামের পরিমাণের থেকে কিন্তু ওটসের পরিমাণটা অনেক বেশি থাকে। বাট আমি ঘরে একদম আমার মন মতো তৈরি করে নিচ্ছি। তারপরে এই তো সব বাদামগুলা ভাজা শেষ। এখন হচ্ছে এই বাদামগুলো আমি একটুখানি ঝেড়ে নিচ্ছিলাম যাতে ময়লাগুলা পড়ে যায়। ঝেড়ে নিয়ে আসার পরে আমি এখন ব্লেন্ডারে নিয়ে নিব। সব নিয়ে কিন্তু হালকা করে ব্লেন্ড করে নিব যাতে করে একদম মিহি ব্লেন্ড না হয়ে যায়, মানে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি ভাজা ওটসের সাথে ব্লেন্ড করা যে বাদামগুলা রাখছিলাম ওইগুলাকে সব মিক্স করে দিচ্ছিলাম। এইভাবে আমি সব বাদামগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে হচ্ছে সবকিছু আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছিলাম। আর হেলদি মিক্স কিন্তু এখানে আমাদের প্রায় রেডি। এখানে আরও 3টা জিনিস আমি অ্যাড করব, তো ভালো করে মিক্স করে নিলাম প্রথমে আমি। আর এখন এইখানে আমি যে 3টা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে কালো কিশমিশ, গোল্ডেন কিশমিশ আর হচ্ছে খেজুর। খেজুরের আমি বিচিটা ফেলে খেজুরটাকে ছোট ছোট করে কেটে নিছি। আর কিশমিশগুলোকে আমি কাটি নাই, ওইভাবে রেখে দিছি। এখানে আমি 200 গ্রাম খেজুর আর কিশমিশগুলো নিছিলাম 100 গ্রাম করে আর কি। তো এই দুইটা কিশমিশ কিন্তু অনেক বেশি ভালো আমাদের শরীরের জন্য, আর খেজুর তো অলওয়েজ আমাদের শরীরের জন্য অনেকটা ভালো। তো সব কিছু আমি এখন হেলদি মিক্সের মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিব। তারপর এইখানে আমি 100 গ্রাম পরিমাণ চিয়া সিড অ্যাড করে দিলাম। চিয়া সিডের ব্যাপারে তো আর কিছু বলতে হবে না, আমরা কম বেশি সবাই জানি যে চিয়া সিড আমাদের শরীরের জন্য কতটা উপকারী। এখানে আমি 100 গ্রাম পরিমাণে চিয়া সিড দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে সব কিছু মিক্স করে নেব। আর তারপরে কিন্তু আমাদের হেলদি মিক্সের রেসিপি একদম রেডি। আমি হচ্ছে এই হেলদি মিক্সটা মূলত দুধের সাথে খেয়ে থাকি। সকালে আমি এটা নাস্তা হিসেবে দুধের মধ্যে এরকম 2-3 চামচ করে হেলদি মিক্স নিয়ে নেই। তারপরে কিছুক্ষণ ভিজায় রাখি, দেন তারপরে হচ্ছে এটা আমি খাই। এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আমি জাস্ট বানানোর পরে আপনাদেরকে দেখাই দিলাম যে আমি কিভাবে খাই। আর মাঝে মধ্যে আমি 1 চামচ মধুর মধ্যে 1 চামচ হেলদি মিক্স করে আর কি খেয়ে নেই। তো যাই হোক, আজকের মতো রেসিপি এই পর্যন্তই ছিল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই রকম হেলদি রেসিপি পাইতে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে। তো যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।